আমরা এখন হচ্ছে আইএলটিএস রাইটিং টাস্ক 2 তে কি ধরনের এসে পাবো। কেউ হয়তো বা বলে যে আইএলটিএস রাইটিং টাস্কটা হচ্ছে 4 ধরনের, কেউ হচ্ছে 5 ধরনের, অর্থাৎ যে যেভাবে পড়ায় সেই অনুযায়ী তারা রাইটিং টাস্ক 2 কে ডিভাইড করে। তো আমি হচ্ছে মূলত যেভাবে পড়ছি বা যাদেরকে ফলো করে আমি পড়ছিলাম, লাইক আইএলটিএস লিস্ট বা যারা আছে মানে কেমব্রিজের বা ব্রিটিশ কাউন্সিলের অফিসিয়াল মানে এক্স টিচার যারা আছে, তো তাদের যে ফর্মুলা অনুযায়ী তারা হচ্ছে আইএলটিএস রাইটিং টাস্ক 2 এসে গুলাকে মূলত হচ্ছে 5 ভাগে ভাগ করছে। আইএলটিএস রাইটিং টাস্ক 2 ফরম্যাটটাকে তারা কি করছে, 5 ভাগে ভাগ করছে এসে টাইপগুলাকে। অর্থাৎ অপিনিয়ন এসে, ডিসকাশন এসে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস এসে, সলিউশন এসে, ডিরেক্ট কোয়েশন এসে। এই 5 ধরনের এসে টাইপ হচ্ছে আপনি টাস্ক 2 তে পাবেন। আইএলটিএস রাইটিং টাস্ক 2 তে আপনি 5 ধরনের এসে পাবেন। একটা হচ্ছে অপিনিয়ন এসে, আর একটা হচ্ছে ডিসকাশন এসে, আর একটা হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে, আর একটা হচ্ছে সলিউশন এসে, আর একটা হচ্ছে আপনার ডিরেক্ট কোয়েশন এসে। এখন অপিনিয়ন এসেতে আপনাকে আপনার অপিনিয়ন শেয়ার করতে হবে। ডিসকাশন এসেতে আপনাকে আপনার যে কোনো দুইটা একটা ভিউ দেওয়া থাকবে, স্টেটমেন্ট দেওয়া থাকবে, ওই স্টেটমেন্টটাকে আপনাকে ডিসকাস করতে হবে। দুইটা আলাদা ভিউ দেওয়া থাকতে পারে, ওই ভিউয়ের উপর আপনাকে, যেমন ওই কিছু মানুষ ওইটা মনে করে, কিছু মানুষ ওইটা মনে করে, তখন বলবে যে ডিসকাস বোথ ভিউস, আপনাকে দুইটা ভিউই ডিসকাস করতে হবে। তারপর হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজে আপনাকে যে কোনো একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, ওই স্টেটমেন্টের আপনাকে সুবিধা অসুবিধা জানতে চাইবে। সলিউশন এসেতে আপনাকে যে কোনো প্রবলেম দেওয়া থাকতে পারে, ওই প্রবলেমের সলিউশন কি হতে পারে ওগুলো বলতে, সলিউশনটা আপনাকে ডিসকাস করতে বলবে। ডিরেক্ট কোয়েশন হচ্ছে আপনাকে যে কোনো একটা স্টেটমেন্ট বলে ওই স্টেটমেন্টটার যে কোনো উপর একটা যে কোনো কোয়েশন করতে পারে ডিরেক্টলি। এটা একটা কোয়েশন হতে পারে, দুইটা কোয়েশন হতে পারে। তো এখন হচ্ছে আমরা অপিনিয়ন এসে, ডিসকাশন এসে এগুলো আলাদা আলাদা ভাবে দেখবো যে অপিনিয়ন এসে আমি কি কি টাইপের কোয়েশন পাবো, ডিসকাশন এসে আমি কি কি টাইপের কোয়েশন পাবো। তাহলে আরো ডিটেলসে আমরা টাস্ক 2টা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমরা দেখি প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে। তো প্রথমত হচ্ছে অপিনিয়ন এসে। অপিনিয়ন এসেতে আমরা কি কি টাইপের এসে পাবো। তো এখানে আমি এক্সাম্পল দিয়ে রাখছি, এগুলাই হচ্ছে মূলত এই টাইপের কোয়েশনই মূলত হচ্ছে আপনাকে অপিনিয়ন এসেতে আসবে। যেমন একটা স্টেটমেন্ট দিল, দিয়ে বললো যে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। তারপর এটাকে আবার এভাবে বলতে পারে যে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি মানে হচ্ছে তুমি কি এটার সাথে একমত না দ্বিমত। তোমাকে একটা স্টেটমেন্ট দিবে, স্টেটমেন্ট দেওয়ার পর হচ্ছে ওইটার সাথে তুমি কি একমত না দ্বিমত, ওইটা তারা প্রশ্ন করবে। তো এখানে কি করতে হবে, আমি একমত হতে পারি আবার দ্বিমত হতে পারি, এখানে আমার অপিনিয়নটা শেয়ার করতে হবে। দ্যাটস ওয়াই আমি এটাকে অপিনিয়নেস এর মধ্যে রাখছি। তারপর হচ্ছে যে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। টু হোয়াট এটা সেম এগ্রি ডিসএগ্রি কোয়েশনই, একটু ডিফারেন্ট ওয়েতে তারা করছে। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি মানে হচ্ছে তুমি কতটুকু পর্যন্ত একমত অথবা দ্বিমত। তো এখানে সেম আপনি একমত দ্বিমত আপনার অপিনিয়নটা দিবেন যে আমি ওই স্টেটমেন্টের সাথে আমি একমত অথবা আমি দ্বিমত, অথবা আমি এটার সাথে বেশি অতটুকু পর্যন্ত একমত কিন্তু অতটুকু পর্যন্ত দ্বিমত। অর্থাৎ কতটুকু পর্যন্ত হচ্ছে আপনি এই স্টেটমেন্টের সাথে একমত আছেন অথবা দ্বিমত আছেন। তো এইটা হচ্ছে আপনি এটার উপর ভিত্তি করে আপনি একটা এসে লিখবেন। তারপর হচ্ছে আপনাকে একটা কোয়েশন স্টেটমেন্ট দেখতে পারে, তখন আপনাকে বলতে পারে যে হোয়াট ইজ ইউর অপিনিয়ন, তোমার অপিনিয়ন কি, এভাবে ডিরেক্টলি জানতে চাইতে পারে। তারপর হচ্ছে ইজ দিস এ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট। তো একটা তারা যেমন কিছু বললো যে এখন হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টই তাদের হায়ার স্টাডিজের জন্য বাইরে চলে যায়। তো একটা সিচুয়েশন তারা বললো, একটা স্টেটমেন্ট বললো। এখন আপনাকে বলতে পারে যে ইজ দিস এ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট। আমরা যদি সোজা বাংলায় বলি, সোজা হচ্ছে যে এটা কি ভালো দিক না এটা খারাপ দিক। তো আমি যদি মনে করি আমি আমার মতামত অনুযায়ী এটা শেয়ার করবো, লাইক আমার কাছে যদি মনে হয় এটা একটা ভালো দিক, তখন আমি এটাকে পজিটিভ হিসেবে নিব। আমার কাছে যদি মনে হয় এটা ভালো না, তখন আমি নেগেটিভ নিব। অর্থাৎ আমি আমার অপিনিয়নটা শেয়ার করব যে এই স্টেটমেন্টটা দিচ্ছে ওই স্টেটমেন্টটা কি ভালো না ভালো না, এইটা। তো অপিনিয়ন এসে মূলত হচ্ছে এই যে চার টাইপের কোয়েশনই আসে। যেমন ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, হোয়াট ইজ ইউর অপিনিয়ন, ইজ দিস এ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট। তো আমরা একটা স্যাম্পল কোয়েশন দেখি। এভাবে বলতে পারে যে সাম পিপল বিলিভ দ্যাট ইট ইজ বেটার টু লিভ ইন এ স্মল টাউন হোয়াইল আদার থিংস হোয়াইল আদার্স থিঙ্ক দ্যাট লিভিং ইন এ বিগ সিটি ইজ মোর বেনিফিশিয়াল। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। অর্থাৎ আপনাকে একটা স্টেটমেন্ট দিল যে কিছু মানুষ মনে করে যে একটা ছোট শহরে থাকা ভালো, আবার কিছু মানুষ মনে করে যে বড় শহরে থাকা হচ্ছে বেশি সুবিধাজনক। ওটা দুইটা আলাদা আলাদা মানে ভিউ দেওয়া আছে, যে কিছু মানুষ ওইটা মনে করে, কিছু মানুষ ওইটা মনে করে। তো তুমি
কি, তুমি ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, তুমি কি একমত না দ্বিমত। তো এটাই বের হচ্ছে কোয়েশন। তো আপনাকে অপিনিয়ন এসেতে যে কোয়েশন দেয়া থাকে না কেন ওইটাতে হচ্ছে আপনি আপনার অপিনিয়নটা শেয়ার করবেন। দ্যাটস আমরা কি এটাকে অপিনিয়ন এসের মধ্যে রাখছি। তো অপিনিয়ন এসে মূলত এগুলাই থাকে। এর বাইরে হচ্ছে আমরা যেগুলো থাকবো অন্যান্য ক্রাইটেরিয়ার মধ্যে দেখবো, যেমন ডিসকাশন এসে অথবা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অথবা সলিউশন এসে এগুলো। তো এখন হচ্ছে আমরা অপিনিয়ন এসে এতটুকু পর্যন্ত আমরা দেখলাম। আশা করি অপিনিয়ন এসে নিয়ে মানে কোনো কনফিউশন থাকবে না। তো এগুলা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আমরা এর বাইরে যে এগ্রি ডিসএগ্রি এসে কিভাবে লিখতে হয়, কিভাবে আমরা স্ট্রাকচার করবো প্যারাগ্রাফ, সবগুলো হচ্ছে আমরা একটা একটা করে আলাদা আলাদা লাইভ ক্লাস করব, সমস্যা নাই। তো এখন আমরা ওভারভিউ নিয়ে নেই প্রত্যেকটা সম্পর্কে। এরপর হচ্ছে আমরা ডিসকাশন এসে সম্পর্কে দেখবো যে ডিসকাশন এসেতে আমরা কি কি কোয়েশ্চেন পাবো। এখন হচ্ছে আপনাকে ডিসকাশন এসে যদি আপনি বুঝতে চান, তো ডিসকাশন মানে কি, ডিসকাস মানে কি আলোচনা করা। সো ডিসকাশন মানে হচ্ছে আপনাকে যে কোনো একটা ভিউ দেওয়া থাকতে পারে, ওই ভিউ সম্পর্কে আপনাকে আলোচনা করতে হবে, ডিসকাস করতে হবে। তো এখানে ডিসকাশন এসেতে মূলত যে দুইটা ভিউ দেওয়া থাকবে, যে কিছু মানুষ ওইটা মনে করে, কিছু মানুষ ওইটা মনে করে। তো এখানে ডিসকাস বোথ ভিউজ মানে তুমি দুইটাই, তাদের যে দুইটা ভিউ পয়েন্ট আছে, দুইটা ভিউ পয়েন্টই আলোচনা করো। আবার এটা দুইভাবে কোয়েশন আসতে পারে, শুধু বলতে পারে যে ডিসকাস বোথ ভিউজ, মানে দুইটা ভিউ বললো যে কিছু মানুষ ওইটা মনে করে, কিছু মানুষ ওইটা মনে করে, ডিসকাস, তারপর কোয়েশন থাকবে ডিসকাস বোথ ভিউজ। তো এখানে শুধুমাত্র আপনাকে কি করবে, কি করতে হবে, আপনাকে দুইটা ভিউই জাস্ট ডিসকাস করতে হবে। ওই ভিউটা মানে কিছু মানুষ ওইটা কেন মনে করে, কিছু মানুষ ওইটা কেন মনে করে, ওইগুলা জাস্ট আপনি আলোচনা করবেন। এখানে আপনার অপিনিয়ন দিতে হবে না। So, যদি শুধুমাত্র বলে ডিসকাস বোথ ভিউজ, তখন আপনি কি করবেন, আপনাকে এখানে আপনার অপিনিয়নটা শেয়ার করবেন না। এখানে আমি আলাদাভাবে মেনশন করে দিচ্ছি যে উইদাউট ইউর অপিনিয়ন। সো এতটুকু প্রশ্ন থাকলে এখানে আপনি অপিনিয়নটা শেয়ার করবেন না, যে আপনি কি মনে করেন। আপনি কি মনে করেন এটা এখানে ম্যাটার করে না, কারণ আপনাকে এখানে বলে নাই আপনি অপিনিয়নটা শেয়ার করেন। সো আপনি জাস্ট দুইটা যে ভিউ আছে, দুইটা ভিউ আলাদা আলাদাভাবে ডিসকাস করবেন, দ্যাটস ইট। এখন হচ্ছে যদি এভাবে বলা থাকে যে ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর অপিনিয়ন, তখন কি করবেন, তখন হচ্ছে আপনি যে দুইটা ভিউ দেওয়া থাকলো ওইটা সম্পর্কে, ওই ভিউ সম্পর্কে তো অবশ্যই আলোচনা করবেন, ওই ভিউ সম্পর্কে আলোচনা করবেন। এর পাশাপাশি আপনি কি মনে করেন ওইটা হচ্ছে আপনার অপিনিয়নটা দিবেন। যেমন আমরা একটা যদি স্যাম্পল কোয়েশন দেখি, স্যাম্পল কোয়েশন হচ্ছে যে some people believe that technology has made life easier while others argue that it has made life more complicated। অর্থাৎ কিছু মানুষ মনে করে যে টেকনোলজি আমাদের জীবনকে আরো সহজ করে দিয়েছে, কিন্তু আবার কিছু মানুষ মনে করে যে টেকনোলজি হচ্ছে আমাদেরকে জীবনটাকে আরো কমপ্লিকেটেড অর্থাৎ ঝামেলাযুক্ত করে ফেলেছে। তো এখন হচ্ছে দুইটা আলাদা আলাদা ভিউ দিয়েছে, কিছু মানুষ ওইটা মনে করে, কিছু মানুষ ওইটা মনে করে। এখন সর্বপ্রথম কোয়েশ্চন করছে আপনাকে ডিসকাস বোথ ভিউজ, অর্থাৎ কিছু মানুষ কেন মনে করে যে আমাদের লাইফটা টেকনোলজির কারণে ইজিয়ার হয়েছে, ওই ভিউ পয়েন্ট থেকে আপনি এটাকে ডিসকাস করবেন। এর বাইরে আপনাকে যে আবার কিছু মানুষ কেন মনে করে যে টেকনোলজি আমাদেরকে লাইফকে কমপ্লিকেটেড করে দিয়েছে, সো আপনি ওই ভিউটাও আলাদাভাবে আলোচনা করবেন। এর বাইরে হচ্ছে আপনাকে গিভ ইওর অপিনিয়ন, মানে আপনি আপনার অপিনিয়নটা শেয়ার করবেন। অর্থাৎ আপনি কি মনে করেন, আপনার কাছে কি মনে হয় যে টেকনোলজি আমাদেরকে লাইফকে ইজিয়ার করছে না কমপ্লিকেটেড করছে, সো আপনি আপনার অপিনিয়নটা দিবেন। সো এখানে যখন আপনাকে ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইওর অপিনিয়ন বলবে, তখন দুইটা ভিউ তো আপনি আলাদা আলাদাভাবে ডিসকাস করবেন অবশ্যই। এর বাইরে হচ্ছে আপনাকে আপনার অপিনিয়নটা দিতে হবে। আর যদি আপনাকে শুধুমাত্র বলে ডিসকাস বোথ ভিউজ, অপিনিয়ন দেওয়ার কথা বলে না, তখন আপনি অপিনিয়ন দিবেন না, শুধুমাত্র আপনি হচ্ছে দুইটা ভিউ ডিসকাস করবেন। তো এতটুকু হচ্ছে ডিসকাশন এসে। এখন হচ্ছে আমরা এরপরের যে এসে টাইপটা আছে ওইটা দেখব। এখন হচ্ছে অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস আছে, অর্থাৎ সুবিধা অসুবিধাজনক আছে। আপনাকে কোনো একটা স্টেটমেন্ট দেওয়া থাকতে পারে, স্টেটমেন্টের দেওয়ার পর হচ্ছে বলবে যে এটার অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস আলোচনা করো। তো যদি এভাবে লাইক আমরা একটা এক্সাম্পল যদি দেখি যে সাম পিপল বিলিভ দ্যাট ওয়ার্কিং ফ্রম হোম offers great advantages while others think it can be quite disadvantageous. Discuss the advantages and disadvantages of working from home। অর্থাৎ কিছু মানুষ মনে করে যে আহ, ঘরে থেকে কাজ করা আপনাকে অনেক সুবিধা দেয়, আবার কিছু মানুষ মনে করে যে এটা হচ্ছে অসুবিধাজনক। তো আপনাকে এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে যে ওয়ার্কিং ফ্রম হোম সম্পর্কে। এখন আপনাকে বললো যে ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ওয়ার্কিং ফ্রম হোম, অর্থাৎ আপনাকে ওয়ার্কিং ফ্রম হোমের অ্যাডভান্টেজ কি কি আছে, অ্যাডভান্টেজেস কি কি আছে আর ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে ওইগুলা নিয়ে আলোচনা করতে হবে। তো এগুলাই হচ্ছে মূলত আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস বলবো। তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস এর মধ্যে প্রশ্ন এভাবে থাকতে পারে যে ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস। আবার আরেকটা কোয়েশ্চন থাকতে পারে যে আউটওয়ে ও এসে টাইপের, লাইক এরকম প্রশ্ন থাকতে পারে যে
ডু ইউ থিঙ্ক দ্য অ্যাডভান্টেজেস অফ দিস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, এই দুই টাইপের হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজে কোয়েশন থাকে। তো যদি এভাবে কোয়েশন থাকে যে ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, শুধুমাত্র এতটুকু, এই যে স্যাম্পল কোয়েশনের মতো, তখন আপনাকে শুধুমাত্র এই যে স্টেটমেন্ট আছে এই স্টেটমেন্টের অ্যাডভান্টেজেস আলোচনা করতে হবে, এছাড়া হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস আলোচনা করতে হবে। এখানে আপনার ওপিনিয়নটা দিবেন না, নেভার গিভ ইউর ওপিনিয়ন, আমি আলাদা করে মেনশন করে দিছি। অর্থাৎ এখানে আপনার ওপিনিয়ন জানতে চায় না, এখানে শুধুমাত্র বলছে ওই যে একটা স্টেটমেন্ট দেওয়া আছে ওইটার সুবিধা কি কি আর অসুবিধা কি কি। সো আপনাকে অ্যাডভান্টেজেস আলোচনা করতে হবে, ডিসঅ্যাডভান্টেজ আলোচনা করতে হবে, এখানে আপনার ওপিনিয়নটা দিবেন না। কিন্তু যদি এভাবে প্রশ্ন থাকে যে ডু ইউ থিঙ্ক অ্যাডভান্টেজেস অফ দিস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, তো এখানে আপনাকে প্রশ্নই করছে যে ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো। এর আউটওয়ে মানে কি, যে এটা কি সুবিধার থেকে অসুবিধা বেশি না অসুবিধার থেকে সুবিধা বেশি, এই টাইপের কোয়েশ্চন। তো এখানে যে কোয়েশ্চনটা আমরা যদি এভাবে দেখি যে ডু ইউ থিঙ্ক দ্য অ্যাডভান্টেজেস অফ দিস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, তুমি কি মানে একটা স্টেটমেন্ট দিছে দিয়ে বললো যে ডু ইউ থিঙ্ক দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, ডু ইউ থিঙ্ক দ্য অ্যাডভান্টেজেস অফ দিস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, অর্থাৎ তুমি কি মনে করো এটার অসুবিধার চেয়ে কি সুবিধা বেশি। তো এখানে হচ্ছে মূলত আপনাকে আপনার ওপিনিয়নটা জানতে চাইছে, আপনার কাছে কি মনে হয় এটা কি অসুবিধার চেয়ে সুবিধা কি বেশি কিনা। তো এই টাইপের যদি কোয়েশন থাকে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের, তখন হচ্ছে অবশ্যই আপনি অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস আলোচনা করবেন, এর বাইরে হচ্ছে আপনি আপনার ওপিনিয়নটা দিবেন। এখানে হচ্ছে যেমন আমি যদি আলাদাভাবে যদি মেনশন করি যেটা মানে কি বুঝাইছে, এটার মানে হচ্ছে যে ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস এন্ড গিভ ইউর অপিনিয়ন, আমি যদি মানে বোঝানোর জন্য বলি। তো যখন আউটওয়ে টাইপের এসে আসবে, লাইক আউটওয়ে মেনশন করা থাকবে অ্যাডভান্টেজের সাথে, তখন আপনি যে স্টেটমেন্টটা দেওয়া থাকবে এটার অ্যাডভান্টেজেস ও আলোচনা করবেন, এর বাইরে হচ্ছে আপনি ডিসঅ্যাডভান্টেজেসও আলোচনা করবেন, এর পাশাপাশি আপনি আপনার অপিনিয়নটা দিবেন। অর্থাৎ আমরা অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস এর সাথে বুঝলাম যে আমাদেরকে শুধুমাত্র যদি ডিসকাস অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস বলা থাকে, তাহলে আমাকে শুধুমাত্র অ্যাডভান্টেজেস আলোচনা করতে হবে আর ডিসঅ্যাডভান্টেজ আলোচনা করতে হবে, এখানে আমি আমার অপিনিয়নটা দিব না। আর যখন আমাকে বলা থাকবে যে আউটওয়ে এসে টাইপের লাইক এভাবে ডু ইউ থিঙ্ক দ্য অ্যাডভান্টেজেস অফ দিস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, অর্থাৎ এটার কি অসুবিধার চেয়ে সুবিধা বেশি কিনা তোমার কাছে কি মনে হয়, তখন আপনি কি করবেন, তখন আপনি হচ্ছে ওইটার যে স্টেটমেন্টটা দেওয়া থাকবে ওই স্টেটমেন্টের সুবিধা আলোচনা করবেন, অর্থাৎ অ্যাডভান্টেজেস আলোচনা করবেন, এর পাশাপাশি ডিসঅ্যাডভান্টেজেসও আলোচনা করবেন এবং আপনি আপনার অপিনিয়নটা দিবেন। আমরা যদি সিম্পল কোশ্চেনটা আবার দেখি যে some people believe that working from home offers great advantages while others think it can be quite disadvantageous. Discuss the advantages and disadvantages of ওয়ার্কিং ফ্রম হোম, অর্থাৎ আপনাকে কি করতে হবে, আপনাকে একটা স্টেটমেন্ট দিয়েছে যে ওয়ার্কিং ফ্রম হোম সম্পর্কে, কিছু মানুষ মনে করে এটা হচ্ছে সুবিধাজনক ঘর থেকে কাজ করা, আবার কিছু মানুষ মনে করে এটা হচ্ছে অসুবিধাজনক। তো এখন হচ্ছে আপনাকে কি বলছে যে ওয়ার্কিং ফ্রম হোম সম্পর্কে আপনি অ্যাডভান্টেজেস আলোচনা করেন, ডিসঅ্যাডভান্টেজ আলোচনা করেন, এখানে আপনি দুইটার হচ্ছে এই পয়েন্টের অ্যাডভান্টেজেস আলোচনা করবেন এবং ডিসঅ্যাডভান্টেজ আলোচনা করবেন। এই টাইপের কোয়েশ্চেনে কিন্তু আপনাকে আপনার অপিনিয়নটা শেয়ার করবেন না। ওকে, এখন হচ্ছে আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপ বুঝলাম, এখন হচ্ছে আমরা নেক্সট টাইপ কোয়েশ্চন টাইপটা দেখবো, এসে টাইপ, যেটা এটা হচ্ছে প্রবলেম সলিউশন টাইপ এসে। এখানে হচ্ছে সলিউশন এসে আমরা যদি দেখি এটা শুধুমাত্র সলিউশন বলা থাকতে পারে, অথবা প্রবলেম সলিউশন বলা থাকতে পারে, অথবা কজ সলিউশন বলা থাকতে পারে, অথবা কজ ইফেক্ট থাকতে পারে ভাবে। সলিউশন অনলি মানে হচ্ছে আপনাকে একটা প্রবলেম দেওয়া থাকবে, প্রবলেম হচ্ছে তারপর হচ্ছে আপনাকে প্রশ্ন এভাবে করবে যে এটার সলিউশন কি, এই প্রবলেমটার সলিউশন কি, তখন আপনি শুধুমাত্র সলিউশন নিয়ে আলোচনা করবেন এবং ওইটা নিয়ে একটা এসে লিখবেন। এছাড়াও হচ্ছে আপনাকে অনেক সময় একটা কিছু রিজন দেওয়া থাকতে হবে, মানে এভাবে যে বর্তমানে রাস্তায় অনেক গাড়ি বেড়ে গেছে, তো এটার কারণে কি কি প্রবলেম হতে পারে এবং এটা সমাধান করার জন্য আপনাকে কি কি করতে হবে। তার মানে কি আপনাকে একটা কনটেক্সট দেওয়া আছে, ওই কনটেক্সট অনুযায়ী কি কি প্রবলেম হতে পারে, কিছু কারণ দেওয়া থাকবে কজ, তো এর কারণে কি প্রবলেম হতে পারে আর এটার সলিউশন কি। অর্থাৎ আপনাকে দুইটা জিনিস জানতে চাইছি, একটা হচ্ছে প্রবলেম কি হতে পারে, এর বাইরে হচ্ছে সলিউশন কি, এটার সলিউশন কি। তখন আপনাকে প্রবলেম সলিউশন দুইটাই আলোচনা করতে হবে, প্রবলেমটা কি সলিউশনটা কি। এখন হচ্ছে আপনাকে অনেক সময় একটা প্রবলেম দেওয়া থাকতে পারে, যে বলা থাকতে পারে যে এটা কেন হচ্ছে বা এটার পিছনে কারণ কি, তখন আপনাকে কজ সলিউশন, অর্থাৎ মানে কজ মানে কি কারণ, তখন হচ্ছে এই প্রবলেমটার পিছনে রিজন কি 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 কারণে এই প্রবলেমটা হচ্ছে, এই কারণগুলো আপনাকে বর্ণনা করতে হবে। এর বাইরে হচ্ছে যদি প্রশ্ন থাকে যে এটার সলিউশন কি, তখন আপনি কজ সলিউশন আলোচনা করবেন। এখন এভাবে আর কোয়েশ্চন থাকতে পারে যে আপনাকে একটা প্রবলেম বললো, প্রবলেম বলে হচ্ছে এটার পিছনে কারণ কি, মানে এই প্রবলেমটা কেন হচ্ছে, তখন আপনাকে এই কজ মানে কারণ নিয়ে আলোচনা করতে হবে। আর এফেক্ট মানে হচ্ছে প্রভাব, এই প্রবলেমের কারণে কি কি প্রভাব পড়তে পারে,
তখন আপনাকে এফেক্ট নিয়ে আলোচনা করতে হবে। অর্থাৎ সলিউশন এসে এই 4 ভাবে আসতে পারে। আপনাকে শুধুমাত্র একটা প্রবলেমের সলিউশন বলতে সলিউশন জানতে চাইবে আপনার কাছ থেকে, তখন আপনি সলিউশন নিয়ে শুধুমাত্র একটা এসে লিখবেন। আর যদি আপনাকে বলে যে একটা কারণ দেয়া থাকে, ওই কারণগুলোর কারণে কি কি প্রবলেম হতে পারে এবং সলিউশন কি হতে পারে, তখন আপনি প্রবলেমও আপনাকে ডিসকাস করতে হবে, প্রবলেম এবং সলিউশন আপনাকে ডিসকাস করতে হবে। এর বাইরে হচ্ছে আপনাকে যদি একটা প্রবলেম দেয়া থাকে, তো প্রবলেম দিয়ে বলতে পারে যে ওই প্রবলেমের কারণ কি কি এবং এটার সলিউশন কি হতে পারে, তখন আপনাকে এই প্রবলেমের কজ লিখতে হবে। এর বাইরে হচ্ছে আপনাকে সলিউশনও লিখতে হবে। আর যদি আপনাকে একটা প্রবলেম দিয়ে বলে যে এই প্রবলেমটা কেন হচ্ছে এবং এর প্রবলেমের কারণে কি কি প্রভাব পড়তে পারে, তখন আপনাকে প্রবলেমের কারণ লিখতে হবে, অর্থাৎ কজ লিখতে হবে, এবং প্রবলেমের কারণে কি কি প্রভাব পড়বে এটার এফেক্ট লিখতে হবে। সো আমরা বুঝতে পারলাম যে সলিউশন এসে কি কি ভাবে হতে পারে। তো এখানে হচ্ছে আমরা একটা স্যাম্পল কোয়েশন দেখি সলিউশন এর স্যাম্পল কোয়েশন হচ্ছে যে ইন মেনি সিটিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ট্রাফিক কনজেশন হ্যাজ বিকাম এ মেজর প্রবলেম। হোয়াট আর দ্য মেইন কজেস অফ দিস ইস্যু? হোয়াট সলিউশনস ক্যান ইউ সাজেস্ট টু সলভ ইট? এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রবলেম সম্পর্কে অলরেডি তার একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, অর্থাৎ ট্রাফিক সম্পর্কে, যে ট্রাফিক জ্যাম বর্তমানে সারা মানে বিশ্বের সারা অনেক শহরে ট্রাফিক জ্যাম একটা বড় সমস্যা হয়ে গেছে, মেজর প্রবলেম। সো এখানে তারা জানতে চাইছে যে হোয়াট আর দ্য মেইন কজেস অফ দিস প্রবলেম, অর্থাৎ এই ইস্যুর মেইন কারণগুলো কি কি, অর্থাৎ আমাকে কারণ লিখতে হবে, এবং হোয়াট সলিউশনস ক্যান ইউ সাজেস্ট টু সলভ, অর্থাৎ এই প্রবলেমটা সমাধান করার জন্য আপনি কি কি সলিউশন আপনি আমার সাজেস্ট করতে পারেন। অর্থাৎ আপনাকে দুইটা জিনিস জানতে চাইছে আপনার কাছে, এটা কারণ কি, এই প্রবলেমটার কারণ কি, এবং এটার সলিউশন কি। তো এখানে যদি আমরা সলিউশন এর টাইপ দেখি, এখানে আমরা দেখবো যে আমাদেরকে এই কজ জানতে চাইছে, মানে কারণ কি, আর সলিউশন কি। তো আমাকে এই কজ সলিউশন জানতে চাইছে আমার কাছে, আমি কি কজ লিখবো, মানে কারণগুলো লিখবো, প্লাস হচ্ছে আমি এই প্রবলেমটা সলিউশনের এটা সলিউশনের কিছু সাজেস্ট করব। তো আপনাকে আগে কোয়েশ্চন ভালো করে বুঝতে হবে আপনার কাছে কি জানতে চাইছে, তো সেই অনুযায়ী হচ্ছে আপনি এসে লিখবেন। তবে আগে প্রশ্নটা ভালোভাবে এসেটা কোয়েশ্চনটা বুঝবেন, বুঝে দেখবেন যে আপনি কি লিখবেন। লাইক আপনি কি শুধু সলিউশন লিখবেন, না আপনাকে প্রবলেম ডিসকাস করতে হবে, সলিউশন ডিসকাস করতে হবে, না আপনাকে প্রবলেমের কারণ ডিসকাস করতে হবে এবং সলিউশন, বা না কারণ না আর প্রভাব। তো আপনি যদি কোয়েশ্চনটা ভালোভাবে অ্যানালাইসিস করতে না পারেন, তাহলে কিন্তু আপনি রং ওয়েতে এসেটা লিখে আসবেন। তখন হচ্ছে আপনাকে আপনার যে মার্কিং ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি মার্ক কম পাবেন। দ্যাটস আপনি আগে প্রশ্নটা ভালোভাবে বুঝবেন যে আপনাকে কোন টাইপের এসে করতে বলছে। একটা কথা মাথায় রাখবেন যে প্রবলেম আর কজ এই দুইটা কিন্তু সেম না। প্রবলেম মানে সমস্যা, আর কজ মানে হচ্ছে কারণ। এই সমস্যার কারণগুলো কি। তো অনেকে কি করে, অনেক স্টুডেন্ট দেখছে যে প্রবলেম কজ বুঝে না, প্রবলেম কজ হচ্ছে দুইটা একসাথে মিক্স করে, কজ আসলেও প্রবলেম লিখে আসে। তো এটা ক্লিয়ার ভাবে মাথায় রাখতে হবে যে প্রবলেম আর কজ কিন্তু সেম না। প্রবলেম মানে হচ্ছে সমস্যা, আর কজ মানে হচ্ছে ওই সমস্যার কারণ কি। তো এই দুইটা আলাদা আলাদা মানে আলাদা আলাদা ভাবে লিখতে হবে। তো আমরা সলিউশন এসে সম্পর্কে আমরা আইডিয়া পাইলাম যে সলিউশন এসে কোন কোন টাইপের সলিউশন আসতে মানে এসে আসতে পারে। তো আমরা এক্সাম্পল সহ স্যাম্পল কোয়েশ্চন সহ দেখলাম। এখন হচ্ছে আমরা যে আরেকটা কোয়েশ্চন এসে টাইপ আছে, এটা হচ্ছে যে ডিরেক্ট কোয়েশ্চন এসে, ওইটা সম্পর্কে আমরা কিছু আইডিয়া নিব। এরপর হচ্ছে যে ডিরেক্ট কোয়েশ্চন এসে, তো ডিরেক্ট কোয়েশ্চন এসে মূলত হচ্ছে লাইক আপনাকে যে কোনো একটা স্টেটমেন্ট দিবে, স্টেটমেন্ট দিয়ে ওইটার সম্পর্কে আপনাকে ডিরেক্টলি যে কোনো একটা কোয়েশ্চন করবে। তো এখানে হচ্ছে আপনাকে একটা কোয়েশ্চনও করতে পারে, এখানে দুইটা কোয়েশ্চনও করতে পারে, তিনটা কোয়েশ্চনও করতে পারে। তো বেশিরভাগই ক্ষেত্রে আপনাকে কি করে, একটা কোয়েশ্চন থাকে, আবার দুইটা কোয়েশ্চন থাকে। তিনটা কোয়েশ্চন খুব বেশি থাকে না, খুব রেয়ার, তবে থাকতেও পারে অনেক সময়। তবে একটা কোয়েশ্চন থাকে, আবার অনেক সময় দুইটা কোয়েশ্চন থাকে। তো দুইটা কোয়েশ্চন থাকে অনেক সময়, দ্যাটস এটাকে টু পার্ট কোয়েশ্চন হিসেবেও বলা হয় থাকে ডিরেক্ট কোয়েশ্চন এসে টাইপকে। তো আমরা যদি একটা কোয়েশ্চন, একটা স্যাম্পল কোয়েশ্চন দেখি এসের, ডিরেক্ট কোয়েশ্চন এসের, যে some people believe that it is better to live in a small town while others think that living in a big city is more beneficial। অর্থাৎ কিছু মানুষ মনে করে যে ছোট শহরে থাকা হচ্ছে ভালো, আবার কিছু মানুষ মনে করে যে বড় শহরে থাকা হচ্ছে বেশি সুবিধাজনক। তো এখানে আপনাকে প্রশ্ন করছে যে why do people prefer to live in small towns, কেন কিছু মানুষ স্মল টাউনে থাকতে পছন্দ করে, আবার হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ লিভিং ইন এ বিগ সিটি, এবং বড় শহরে থাকার সুবিধা কি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্টেটমেন্ট দিছে, স্টেটমেন্ট দেওয়ার পর হচ্ছে আমাকে দুইটা আলাদা আলাদা কোয়েশ্চন করছে, ডিরেক্টলি কোয়েশ্চন করছে আমাকে। এখানে কোনো লাইক আমি এগ্রি ডিসএগ্রি, বা দুইটা ভিউ ডিসকাস করো, বা প্রবলেম সলিউশন, একটা প্রবলেম সলিউশন, অথবা লাইক যে অন্যান্য যে টাইপগুলো ছিল অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সুবিধা অনুযায়ী, এগুলা অনুযায়ী কিন্তু আমাকে ডিরেক্টলি ওই টাইপ মেনটেন করে কোয়েশ্চন করে নাই।
আমাকে আলাদা আলাদা দুইটা জিনিস, প্রথমত হচ্ছে আমাকে একটা রিজন জানতে চাইছে যে কিছু মানুষ কেন ছোট শহরে থাকতে পছন্দ করে, একটা কোয়েশ্চেন করছে ডিরেক্টলি। আর একটা কোয়েশ্চেন আমাকে করছে যে কিছু মানুষ কেন, লাইক হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ লিভিং ইন এ বিগ সিটি, অর্থাৎ বড় শহরে থাকার সুবিধা কি কি। তো আমরা বুঝতে পারলাম যে যখন কোনো একটা স্টেটমেন্টের উপর ডিরেক্টলি ভাবে কোনো কোয়েশ্চন থাকবে একটা অথবা দুইটা, তখন এটা হচ্ছে আমরা ডিরেক্ট কোয়েশ্চন এসে টাইপের মধ্যে রেখে ওই অনুযায়ী স্ট্রাকচার মেনটেন করে হচ্ছে আমরা এসেটা লিখবো। তো যেহেতু আমরা এসে টাইপ আলাদা আলাদা করছি পাঁচটা, অপিনিয়ন এসে, ডিসকাশন এসে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস এসে, সলিউশন এসে, আর ডিরেক্ট কোয়েশ্চন এসে। তো প্রত্যেকটা হচ্ছে আমরা যদি আলাদা আলাদা ভাবে সুন্দরভাবে একটা মানে আলাদা আলাদা ভাবে শিখতে পারি স্ট্রাকচার মেনটেন করে, তাহলে আমাদের জন্য উইল লিখতে ইজি হবে। নয়তো যদি আমরা কোয়েশ্চন টাইপই না বুঝি, তখন আমাদের জন্য যে কিভাবে স্ট্রাকচার করব, প্যারাগ্রাফ গুলো আমরা কিভাবে স্ট্রাকচার করব, ওইটাতে হচ্ছে আমাদের কনফিউশন চলে আসবে। দ্যাটস ওয়াই আমরা কোনটা হচ্ছে এগ্রি ডিসএগ্রি কোয়েশ্চন, কোনটা হচ্ছে ডিসকাস বোথ ভিউজ, অথবা কোনটা হচ্ছে আমার ডিরেক্ট কোয়েশ্চন, কোনটা সলিউশন, এগুলো আমাদেরকে আগে জানতে হবে। সো আমরা ডিরেক্ট কোয়েশ্চন টাইপ এভাবে কোয়েশ্চন থাকবে যে কোনো একটা স্টেটমেন্ট যা থাকবে এখানে হচ্ছে একটা কোয়েশ্চন থাকতে পারে এভাবে ডিরেক্টলি, অথবা আরেকটা দুইটা কোয়েশ্চন থাকতে পারে। সো এভাবে যদি আমরা কোনো এসে টাইপের কোয়েশ্চন দেখি, তখন আমরা এটাকে ডিরেক্ট কোয়েশ্চন এসে টাইপের ধরে নিব। তো আশা করি আমরা যে রাইটিং টাস্ক 2 যে পাঁচটা কোয়েশ্চন টাইপ আছে, প্রত্যেকটাই আমরা এখানে কি কি কোয়েশ্চন আসতে পারে আমরা স্যাম্পল সহ এখানে দিয়েছি। সো এগুলো নিয়ে কনফিউশন থাকার কথা না আশা করি। তাহলে হচ্ছে ক্লাসটা আবার রিপিট করলে ক্লিয়ার হয়ে যাবে।